হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজকে নতুন একটি ব্লগ নিয়ে আবার চলে এসেছি। দেখো, সকালে উঠে আমি উঠানটি লেপে নিচ্ছি গোবর ছড়া দিয়ে। আর উঠোনটি না লেপলে ভালো লাগে না, কেন বৃষ্টি হচ্ছিল অনেক দিন ধরে, বৃষ্টি হচ্ছিল না দেখে উঠোনটি পুরো ড্রাই হয়ে গেছিলো, যার জন্য আমি উঠোনটি লেপে নিচ্ছি। আর রাত্রে জানোই তো, সকাল থেকে ওঠার পরে সবারই কাজ থাকে। আর রাত্রে দেখো কত বাসন ছিল রাত্রে, সেই বাসনগুলো মেজে নিচ্ছি। মেজে নেওয়ার পরে তোমার দাদাভাই আমাকে বলছিল তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। বলো বন্ধুরা, অত তাড়াতাড়ি কি করা যায়? সকালে উঠে বেমাসে কম কাজ থাকে, কিন্তু কী করবো বলো, আমাদের এখন যেতে হবে তোমার দাদাভাইয়ের সাথে। আমরা যাব হসপিটাল, শিলিগুড়ি হসপিটালে। কারণ কি, আগের দিন মাকে হসপিটালে ভর্তি করেছিলাম, মা চোখের অপারেশন হবে, যার জন্য আমি আর তোমার দাদাভাই চলে যাচ্ছি মাকে অপারেশন করাতে। আর দেখো, মাকে অপারেশন করতে ঢুকে গেছে, তারপর মা বেরিয়ে গেছে। আর এখানে এলে ভিডিও করা নিষেধ, তবুও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। আর এখানে নার্স দিদিরা বলছিল যে মাথায় জল দেবে না। আর এখানে মার ছুটি হয়ে গেছে, মাকে ছুটি হওয়ার পরে আমি নিয়ে আসছিলাম। আর দেখো, তখনই আমি একটা ভিডিও করেছি। তারপরে আশা করছি স্নান টান করে আমি পুজোর জন্য তৈরি হচ্ছি। তো দেখো, পুজো আমি কেমন করে দিই। তো তোমরা কে কে আমার ভিডিওটি দেখছো একবার কমেন্ট করো। এখানে আমি ফটাফট করে পুজো দিয়ে দিলাম। এখানে দুধ দিয়েছিলাম ঠাকুরকে। তারপরে তোমার দাদাভাই মাছ নিয়ে আসছিলো, আমি মাছটি ধুয়ে নিচ্ছি। দেখো, আর আমার ছেলে আমাকে ভিডিও করছিলো, বলছিলো মা তুমি সব ভিডিওই করো, তাহলে এই ভিডিওটাও করে নাও, যার জন্য আমি ভিডিও করছিলাম। আর দেখো, কলে পাম্প দিয়ে দিয়ে ভিডিও করছিলাম আর মাছ ধুয়ে নিলাম। আর মাছ ধোয়ার পরে তোমার দাদাভাই অনেক শাক নিয়েছিল, বলছিল ওই সবুজ শাক মাকে খাওয়াতে, কারণ ডাক্তারবাবু বলেছে সবুজ শাক খাওয়াতে, এর জন্য মাকে সবুজ শাক রান্না করে দিচ্ছে। আর সবুজ শাকটা সবারই ভালো লাগে বলো, আর কার কার সবুজ শাক ভালো লাগে কমেন্ট করো। তারপরে আমি, বাবা, মা বসে পড়েছি খেতে। আর দেখো, মা চশমা পড়েছে, চশমা ছাড়া তো মাকে খাওয়া যাবে না, কেন ডাক্তার বলছে 1 মাস কমসে কম রোদ্রে আর আগুনের সামনে যাওয়া যাবে না। আর আমাদের অবস্থা তো সেরকম ভালো না, তোমরা তো জানোই। তারপরে আগে ভিডিও আমি তোমাদের দেখাতে পেলে, তারপরে রাত্রে আমি দেখো মার জন্য রুটি বানানোর জন্য তৈরি হয়ে নিচ্ছি। তো সবাই আমরা রাতে রুটিই খাই, যার জন্য। আর সেই রুটিটা আমি গোলা রুটি বানাবো মার জন্য, কেন মাকে তো ডাক্তার বলেছে নরম খাওয়ার খেতে। আর এখানে তো গালা ভাত নাহলে নরম এনে খাও, আমি এখানে মার জন্য গোলা রুটি বানিয়ে নিচ্ছি। তো গোলা রুটি আমরা বলি, তোমরা কে কী বলো বলো তো বন্ধুরা। আমি তো এখানে গোলা রুটি মার জন্য বানিয়ে নিচ্ছি। আর দুধ আর গোলা রুটি মাকে আর বাবাকে আর ঠাম্মাকে দিয়ে দিয়েছি। দেখো, ঠাম্মা মনে সবাই খেতে বসে পড়েছে। আর তোমার দাদাভাই এখনও আসেনি, আর আমার ছেলেগুলোও পড়তে চলে গেছে। আর মাকে বলছে তাড়াতাড়ি ঘুমাতে, তো মা তাড়াতাড়ি ঘুমাবে। তো আর এখন রাত হয়ে গেছে। এখন দেখো বন্ধুরা, আমিও চলে এসেছি। তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো একবার কমেন্ট করে বলো। বাই বন্ধুরা, গুড নাইট।